বান্দারে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছেন, কিন্তু আমরা তো ডাকি না, আমরা শুধু গজল গাইছি। আমরা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, শুধু গজল গাইছি, ঠিক না? সেজন্য ভাইয়েরা আমার, ঈমান রাখতে হবে কার উপরে? একটু জোরে কোন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ কয়, এক ডক্টর মরিস বুখাইলি একজন বিশিষ্ট দার্শনিক ছিলেন, একজন পিএইচডিধারী মানুষ ছিলেন। তিনি খ্রিস্টীয় ধর্মের উপর অবলম্বী ছিলেন। হঠাৎ করে তার ভিতরে জাগ্রত হলো গবেষণা করতে হবে। গবেষণার মাত্রা বাড়াতে বাড়াতে কোরআনকে নিয়ে রিসার্চ শুরু করলো। যখন কোরআনুল হাকিমকে নিয়ে রিসার্চ শুরু করেছে, একটি পর্যায়ে সে যখন দেখলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অস্তিত্ব, মানে তার অবস্থা সম্পর্কে যখন তিনি রিসার্চ করতে শুরু করলো, হঠাৎ করে মায়ের কোলে থাকা অবস্থায় লোকেরা গিয়ে প্রশ্ন করছে যে হে মারিয়াম, এটা কার ফসল? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি জবান বন্ধ রেখে ইশারা করে দিলেন সন্তানের দিকে, তোমরা তাকে জিজ্ঞেস করো। লোকেরা জিজ্ঞেস করলো, কোলের শিশু কি কখনো কথা বলতে পারে? একটু যেরকম কথা বলতে পারে। পৃথিবীতে 3 শিশুকে আল্লাহ কথা বলিয়েছেন, তার মধ্যে একজন ছিল হযরতে জুরাইজ, আল্লাহর বান্দা। জুরাইজ ছিলেন একজন আবেদ মানুষ। ওই সময়ে পতিতা নারীর জন্য, পতিতা নারীর সন্তান আসার পরে যখন নালিশ করেছিল, অনেক লম্বা হাদিসের কথা আসছে, রিয়াদুস সালিহিন হাদিসটা টেনেছেন। ওই মানুষের মাঝে যখন আলোচনা ছিল হযরতে জুরাইজের সম্পর্কে, পতিতা নারী বলছে মুহূর্তের ভিতরেই তাকে আল্লাহর ধ্যান থেকে আমি দূরে সরিয়ে দিতে পারি। জোরে কোন নাউযুবিল্লাহ। ডেকে বলল, লোকেরা কোশ্চিন কালেও তোর পক্ষে সম্ভব না। হঠাৎ করে একদিন রাতের বেলায় ঘরের মধ্যে দরজায় গিয়ে হাত দিল, বলছে আমি অনেক বিপদে আছি, ভিতরে আসার জন্য একটু অনুমতি দেন। ভিতরে যখন অনুমতি দেওয়া হলো, তার সতীত্ব রক্ষার জন্য তিনি চিন্তা করেছিলেন। ভিতরে গিয়ে বলছে, তুমি এখানে, আর আমি ইচ্ছে করলে আমার দিকে আপনি হাত প্রসারিত করতে পারেন, সেই বিষয়ে আমি আপনাকে বাধা দিব না। তিনি বলছেন, আমি আল্লাহকে ভয় করি, তুই এই কি বলছিস? ব্যর্থ হয়ে যখন নারী চলে গেল, ব্যর্থ হয়ে নারী চলে যাওয়ার পরে এমত অবস্থায় এক রাখালের ঘরে গিয়ে তার কামবর্জনা পূরণ করে সেখান থেকে একটি বাচ্চা পেটে আসে। যখন এই বাচ্চা ভূমিষ্ঠ হয়, লোকেরা জিজ্ঞেস করেছে ফসল কার? তখন বলছে সেটি হচ্ছে জুরাইজের ফসল। জোরে কোন নাউযুবিল্লাহ। মানুষেরা এসে তার মাটির ঘরটাকে ভেঙে দিল। জিজ্ঞেস করলো, তোমরা আমার এই ঘর ভেঙে দেওয়ার পিছনে কারণ কি? উত্তরে বলছে, দিনের বেলায় আমাদের সামনে সাধু সাজো, রাতের বেলায় তুমি কুকর্ম করো। আশ্চর্যান্বিত অবস্থায় তিনি বললেন, কি বলছো? বুঝিয়ে বলো। বুঝিয়ে বলা হলো, বলছে সেই নারী এবং সন্তানকে আমার সামনে নিয়ে আসো। আসলো। তারপরে তিনি আল্লাহর উপরে মুতাওয়াজ্জহ হয়ে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে রব্বে কারীমের কাছে যখন চাইলেন, তারপরে আল্লাহ তাআলা তার বান্দাকে কবুল করেছেন। প্রার্থনা কবুল করার পরে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে পেটের মধ্যে যখন একটা কুছা দিয়ে বললেন, আল্লাহর আদেশে যদি কথা বলার অধিকার থাকে, অর্থাৎ এমত অবস্থায় নির্দোষ প্রমাণ করার উদ্দেশ্যে আল্লাহর কাছে বলেছিলেন, মহান আল্লাহ এই শিশুর জবান খুলে দিয়ে সাথে সাথে তাকে নিরপরাধ বলে আখ্যায়িত করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার শিশুর ইতিহাস আপনারা জানেন। সেই শিশু ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে দুলনার শিশু, আজিজে মিশর। তার এমত অবস্থায় যখন বিবির অবস্থা দেখে, বিবস্ত্র অবস্থায় দেখে তার নালিশ যখন শুনলো, তিনি বলছিলেন অনেক লম্বা ঘটনা, বলছিলেন, হে ইউসুফ, তুমি কি তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারবে? হঠাৎ করে দিকে দুঃখ তাকানোর পরে লক্ষ্য করলো একজন দুলনাতে শিশু ধুলতে আছে। তখন তাকে ইশারা করে বলল, এই সাক্ষী নিয়েছে তাকে। তখন আজিজে মিশর বলছে, ছোট্ট শিশু, কোলের শিশু, দোলনার শিশু কি কখনো কথা বলতে পারে নাকি? সাথে সাথে বলল, প্রশ্ন করে দেখো। সামনে গিয়ে বলছে, তুমি কি জানো বলো।
এমন সময় একটি ক্রিটিক্যাল জবাব দিয়েছে, যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছিঁড়া থাকে, ফাড়া থাকে, তাহলে বুঝবেন সে দোষী, আর পিছন দিক থেকে যদি ছিঁড়া ফাড়া থাকে তাহলে বুঝবেন যে আপনার বিবি জুলাইখা দোষী। কারণ তিনি বাঁচার জন্য সামনের দিকে দৌড়াচ্ছিল, পিছন দিক থেকে তাকে ধরার জন্য হাত যখন প্রসারিত করে জামাটা পিছন দিক থেকে ছিঁড়ে যায়, তখন ঘোরাতে শুরু করলো, প্রমাণ পেয়ে গেল। এই ছিল দ্বিতীয় নাম্বার শিশু। 3 নাম্বার শিশু ছিল হযরতে মারিয়াম আলাইহিস সালামের কোলে যে ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লোকেরা এসে জিজ্ঞেস করলো, হে মারিয়াম, তুমি তো বাইতুল মুকাদ্দাসের আল্লাহর ঘরের খাদেম, তাহলে তুমি কি করে এই অশুভনীয় কাজটা করলে? এমন সময় তিনি তার সন্তানের দিকে ইশারা করে বলছেন, প্রশ্ন তাকে করো। জিজ্ঞেস করলো, হে শিশু, তুমি কার ফসল? শিশু অবস্থায় জবাব দিল, ইন্নী আব্দুল্লাহ, আমি কাহারও ফসল নয়, আমি একমাত্র আল্লাহর বান্দা। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুখাইলির গবেষণার মাত্রা বেড়ে গেল, কোরআনকে নিয়ে আরো রিসার্চ শুরু করলাম। সামনের দিকে অগ্রসর হতে হতে হঠাৎ করে আমাদের বাস্তব জীবনের ব্যস্ততার জীবনে নামাজের মধ্যে যাওয়ার আগে চিন্তা করি সবচেয়ে ছোট কোন সূরাটা পাওয়া যায়, সেই সূরা দিয়ে নামাজটা আদায় করতে। তখন বান্দা যখন নামাজের উদ্দেশ্যে মসজিদে যায়, মসজিদে যাওয়ার সময়ে আল্লাহর বান্দা ছোট্ট সূরা পেয়ে গেল, তার একটা হলো সূরাতুল ইখলাস। ডক্টর মরিস বুখাইলি সূরাতুল ইখলাসকে যখন দেখলো, তারপরে একবার তিনি চিন্তা করলেন এর ধারাবাহিকতা কি আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, কুল, ও নবী আপনি বলুন, আল্লাহু আহাদ। আল্লাহ কয়, যারা কোন আল্লাহ কয়। ডক্টর মরিস বুখাইলি তৃতীয়বাদের বিশ্বাসশীল ছিল। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র বলে বিশ্বাস স্থাপন করত, নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর বিবি বলে বিশ্বাস করত, নাউজুবিল্লাহ। আল্লাহ তো আল্লাহ। যখন এই গবেষণার মাত্রা বাড়াতে শুরু করে এখানে গিয়ে পৌঁছালো, আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ এক। এই কথাটা যখন তার অন্তরকরণের ভিতরে ঢুকে গেল, সাথে সাথে ইসলামের দিকে দীক্ষিত হয়ে মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে গেল। আমার ভাইরা, সেই সময়ের সাংবাদিকরা উপস্থিত হয়েছিল, ডক্টর মরিস বুখাইলির সামনে উপস্থিত হওয়ার পরে বলছিল, কোন জিনিস আপনাকে মুসলমান বানাচ্ছে? তিনি বলেন, পৃথিবীর কেউ আমাকে মুসলমান বানানোর জন্য উদ্বুদ্ধ করে নাই। আমাকে যে কোরআন, আমাকে যে মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। ঠিক না বলেন? আমার ভাইরা, এই কোরআন আমাদের সামনে জ্বলন্ত। এই কোরআনে আমার হৃদয়কে পরিবর্তন করে দিয়েছে। গোটা ওয়ার্ল্ডে আজকে ইসলামের একটি সুশীতল ছায়ার হাওয়া চলছে। সুবহানাল্লাহ। ইংল্যান্ডের এক পরিবার, আমি অনেকবার বলেছি, এক পরিবারের 7 জন এই কোরআনের ছায়া তলে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মহিলা, তিনি ডাক্তার ছিলেন। ওই মহিলা যখন কোরআনকে নিয়ে গবেষণা করেছে, তখন আস্তে আস্তে করে তার জন্য আপনার হেদায়েতের রাস্তা খুলে গেছে। হঠাৎ করে মহিলা চিন্তা করলো, এই কি বলছে আল্লাহ? সাংবাদিক তাকেও এসে প্রশ্ন করেছিল, কে মুসলমান আপনাকে হওয়ার জন্য বলছে? তিনি বলছেন, না, কেউ বলে নাই, আমাকে মুসলমান হওয়ার জন্য কোরআন যথেষ্ট হয়ে গেছে। মুসলমান করার জন্য কোরআনই যথেষ্ট হয়ে গেছে। স্বামীও মুসলমান হয়ে যাবে, সন্তানেরা মুসলমান হয়ে যাবে। অনেক লম্বা কথা। তখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো, কোন আয়াতে আপনাকে মুসলমান বানাতে? এমন সময় এই মহিলা আল্লাহর বান্দি জবান খুলে বলছে, সূরাতুন নিসার 82 নম্বর আয়াত থেকে পড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ বলতেন না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন
خلافا